আল্লাহ 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 লা ইলাহা জোরে আল্লাহ 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 মওতের তুফান আসবে যখন নবী গো আমার মওতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর জোরে কন্যা সুবহানাল্লাহ রে মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা ও মুরব্বি বাবাজিরা গভীর মনোযোগের কাল লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সূরাতুল মুলুকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারা রে ও আমার বান্দারা শুনো শুনো আমি আল্লাহ তোমাদের মওতকে আগে সৃষ্টি করেছি, তারপর হায়াত সৃষ্টি করেছি। মওত আগে সৃষ্টি করা হয়েছে, তারপরে হায়াত সৃষ্টি করা হয়েছে। আল্লাহ যখন তুমি সৃষ্টি করলা বানাইলা তো মওত কেন দিলা? মওত যখন দিবা তো বানাইলা কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই কার আমলের চাইতে কার আমল অধিক সুন্দর। একটু গভীর মনোযোগের কান লাগান। আমলের সৌন্দর্য আছে, আমলের সৌন্দর্য আছে। যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগের কান লাগান। এই আমলটাকে সুন্দর করার জন্য, এই আমলটাকে একবারে স্পষ্ট একবারে ত্রুটি মুক্ত করার জন্য এক নাম্বার ঈমান শর্ত। ঈমান লাগবে, ঈমান ছাড়া আমল হবে না। পাসপোর্ট ছাড়া ভিসা লাগে না, ওই রকমের ভিসা হলো আমল, ঈমান হলো পাসপোর্ট। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? পাসপোর্ট হলো ভিসা, পাসপোর্ট আর ভিসা এক জায়গা থেকে না আলাদা। কথা কয় না কেন? পাতার নাম হলো পাসপোর্ট,
ছিলেন না বলা ভিসা, কথা কয় না। এই জন্য রে যুবক, ঈমান হলো পাসপোর্ট, আমল হলো ভিসা। ঈমান যদি না থাকে আমল করে কোনো লাভ হবে না। ঈমান যদি আমাদের পাকাপোক্ত না থাকে আমল করে কোনো লাভ হবে না। যত বড় নামাজি হও না কেন কোনো লাভ নাই। রোজা যত বড় সারা জীবন রোজা রাখো না কেন কোনো লাভ নাই। পীরের দরবারে এসে সারাটি জীবন গোলামি করো না কেন, যদি ঈমান না থাকে তাহলে পীরের দরবারে এসে লাভ হবে না। হায়রে যুবক, ও মুরব্বী বাবারা, যদি আপনি আমি ঈমানটাকে মজবুত করি, ঈমানটাকে যদি আমরা হৃদয়ে সুন্দরভাবে ধারণ করি, ইনশাআল্লাহ তাআলা অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি ঈমান না থাকে তাহলে কোনো লাভ হবে না। ঈমান থাকলে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? এখন প্রশ্ন জাগে, ঈমান কাকে বলে? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওরে আমার ঈমানদার বান্দারা, ওরে আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিনকে ওই নবীরে পাঠাইলাম। আওলা মানে নিকটে, অধিক নিকটে আমি আল্লাহ পাক নবীরে পাঠাইলাম। আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানের চেয়ে অতি নিকটে থাকার ক্ষমতা দিয়ে আমি আল্লাহ নবীরে পাঠাইলাম। তাহলে আমার নবী মদিনাওয়ালা মুস্তাফা নবী, নবী দূরে নয়, দূরে নয়, ইমানদারের জানের চাইতো কাছে আমার দয়াল নবী আছে। ঠিক কিনা বলেন? এই জন্য রে যুবক, জবান খুলতে হবে। জবান না খুলে স্টেজ থেকে নেমে চলে যাবে। সোজা কথা বলবেন তাহলে থাকবেন, আর যদি চুপ করে থাকেন কথা বলবেন। কথা বুঝবো আমি, আপনারা যে বুঝতেছেন এটা আমি বুঝবো কেমনে? ঠিক, জি, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এরকম আওয়াজ দিবেন, তাহলে আমি বুঝবো যে আমি জায়গা মতো পানি দিচ্ছি। কথা কয় না কয়? হ্যাঁ। আর যদি আপনারা ওই কবরস্থানে আমি যদি ওয়াজ করি, কবরস্থানে যদি ওয়াজ করি তাহলে তো কি হবে? কি আব্বাজি লাভ আছে? এই জন্য বলছি আওয়াজ দিবেন। ইমানদারের জানের চাইতে নবী আছে। কার কার ইয়াকিদা দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর বলবো না, নারায়ে তাকবীর বলবো না। লিল্লাহি তাকবীর জামাতীদের তাকবীর। দরবার করে আবার জামাতীদের স্লোগান লাগাই, এগুলা এক নাম্বার আমরা। এই কথা কর না কেন? নারায়ে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর হবে না। স্টেট কাট কথা, কোনো কিচ্ছা গেলে বলার সময় নাই আমার। একদম ভালো করে শুনুন কথা। কোরআন শরীফ বলছে, ইমানদারের জানের চাইতে নিকটে আমার নবী। পৃথিবীর কোন মোল্লা, পৃথিবীর কোন হুজুর, পৃথিবীর কোন বক্তা কণ্ঠ সুন্দর করে যদি বলে, লক্ষ লক্ষ শ্রোতা নিয়ে যদি বলে, নবী তো মরে গেছে, নবী তো মরে গেছে, মরা নবী মদিনায় আছে, আমাদের কাছে নাই, নবী নিজের টেনশনে বাঁচে না, আপনার আমার টেনশন কত কখন করবে? এই সমস্ত কথাই, সমস্ত আলোচনা যেই বক্তার মুখে শুনবো, ওই বক্তা যত বড় মহৎ ব্যক্তি হোক না কেন, যত বড় জ্ঞানী ব্যক্তি হোক না কেন, আমরা সাথে সাথে তাকে 100 তালাক মারি দিব। কথা বলেন ঠিক কিনা? কয় তালাক? বউকে কয় তালাক দেয়? আমরা ওকে 100 তালাক মারবো। কথা কয় না কে? কথা বলেন না কে? ঈমান হবে 100 বেয়াদবি বলে কথা বলবে আউট।
কথা কয় না। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর নাম ধরে দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। বোঝা গেল আদম নবীর চেয়ে আমার নবী বড়। কথা কয় না। আমার নবী বড় না আদম নবী বড়? আমার নবী কেমন নবী? আমার নবী যদি না হইতো আদম সফিউল্লাহরে পয়দা করতো না আমার আল্লাহ। আমার নবীরে যদি না বানাইতেন, কোনো কিছুই আল্লাহ পাক বানাইতেন না। আমার নবীকে আল্লাহ বানাইলেন বলেই আসমান বানাইলেন, নবীকে বানাইলেন বলেই আল্লাহ জমিন বানাইলেন, নবীকে বানাইলেন বলেই আল্লাহ জান্নাত বানাইলেন, নবীকে বানাইলেন বলেই আল্লাহ জিন বানাইলেন, নবীকে বানাইলেন বলেই আল্লাহ বাশার বানাইলেন, নবীকে বানাইলেন বলেই আমার আল্লাহর রবের রববিয়ত প্রকাশ ঘটলো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগের কান লাগান। তাহলে আমি বলছিলাম আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমি কেন নবী নবী করব? রে যুবক ভাইরা, আমরা কেন রাসূল রাসূল করব? আমরা কি কারণে আমার মায়ার নবীকে মহব্বত করব? ঠিক মারো। আমরা নবীকে কি কারণে মহব্বত করব? নবীর উপরে ঈমানটা কেন মজবুত রাখব? এই জন্য রাখব রে আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আমরা এই জন্য নবীর প্রতি মহব্বত হৃদয়ে ধারণ করব। কেন করব জানেন নে? কারণ নবী মানলেই হবে ঈমানদার, নবী না মানলেই হবে বেঈমান। নবী মানলেই ঈমানদার, নবী এখানে বাস করে দাও। বাস বন্ধ। নবী মানলেই হব ঈমানদার, নবী না মানলে হব বেঈমান। রাজব আজ আমরা কতদিন বাঁচব? 70 বছর, 90 বছর, 100 বছর, এর বেশি না। কথা কন ঠিক কি ঠিক না? এর বেশি আমরা বাঁচব না। কিন্তু ইবলিস শয়তান 9.5 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ পাকের ইবাদত করার পরে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস শয়তান সিজদা করলো না। আল্লাহ ডাক দিয়া বলে, ফাখরুজ মিনহা, এই ইবলিস শয়তান বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি এখন কাফেরদের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছো। কাফেরের জায়গা জাহান্নাম, কাফেরের জায়গা জান্নাতে নাই। ঠিক কিনা বলে? তাহলে কাফেরের জায়গা জান্নাতে নাই। নোট করবেন, কাফেরের জায়গা হলো জাহান্নাম। কোথায়? আরে বন্ধুরে, কাফের কারে কয়, মুশরিক কারে কয় বুঝতে হবে। মুশরিক হলো যারা আল্লাহকে অস্বীকার করে, তারা হলো মুশরিক। যারা নবীকে অস্বীকার করে, তারা হলো কাফের। নোট করবেন কথাগুলো। 9.5 লক্ষ বছর ইবলিস শয়তান ইবাদত করলো। 9.5 লক্ষ বছর ইবাদত করার পর আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জান্নাত থেকে তাকে বের করে দিলেন। ফখরুজ মিনহা, তুমি বের হয়ে যাও এখান থেকে। বের করে দিলেন আল্লাহ। কেন? তুমি কাফের হয়ে গেছো, বের হয়ে যাও, বের হয়ে যাও। কাফের কেমনে হইল রে? ও
আমার দরবারের আশিক রাসূল ভাইরা, ও আমার মুরব্বি বাবাজিরা গো, কাফের কেমনে হইল এই জায়গায় যদি বুঝেন আলোচনা বুঝতে পারবেন, এই জায়গায় যদি না বুঝেন আলোচনা বুঝতে পারবেন না। আমার যুবক ভাইরা, আল্লাহ পাক বলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ওরে বন্ধুরি, আদমকে সিজদা ইনকার করে নাই, সিজদা ইনকার ইবলিস শয়তান করে নাই। ইবলিস শয়তান ডাক দিয়া বলে আল্লাহ একটা সিজদা নয়, আমি তোমাকে হাজার হাজার সিজদা দিব, কিন্তু আমার সামনে মাটি দ্বারা যারে বানাইছো ওই নবীরে আমি একটা সিজদাও দিতে পারবো না, তার বদলে আমি তোমাকে হাজারটা সিজদা দিতে রাজি আছি, কিন্তু ওই মাটির মানুষকে দিব না। সিজদা ইনকার করে নাই, ব্যক্তি ইনকার করেছেন। কথা কয় না, সিজদা ইনকার করে নাই, ব্যক্তিকে ইনকার করা হয়েছে। আল্লাহ পাক বলে বান্দা, ওরে ইবলিস শয়তান, শুনো শুনো শুনো, তুমি আমার নবীকে আদম সফিউল্লাহকে ইনকার করেছো, বেয়াদবি করেছো। যাও তোমার 9.5 লক্ষ বছরের ইবাদত এক সেকেন্ডে পতন করে দিলাম, ধ্বংস করে দিলাম, নেস্তানাবুদ করে দিলাম। যাও যাও, বের হয়ে যাও। আমি আল্লাহ মানলে মানা হবে না, আমি আল্লাহকে তুমি যতই মানো, আমি আল্লাহ তোমার মানাকে অ্যাকসেপ্ট করব না। আমি আল্লাহকে যতই তুমি ভালোবাসো, আমি আল্লাহ তোমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করব না। আমি আল্লাহকে যতই তুমি মান্য করো, আমি আল্লাহ তোমার মান্য করাকে গ্রহণ করব না। ওরে আমার, ওরে ইবলিস শয়তান রে, তুমি আমার আদম সফিউল্লাহরে মানো নাই, আমার নবীকে মানো নাই, আমি আল্লাহকে মানে তোমার লাভ হবে না। ওরে আমার বাবারা, এই জায়গায় আমার কথা, আদম সফিউল্লাহকে না মানার কারণে ইবলিস শয়তানের 9.5 লক্ষ বছরের ইবাদত যদি নষ্ট হয়ে যায়, যিনি আদম সফিউল্লাহর নবী, যিনি মুসা কালিমুল্লাহর নবী, যিনি ইসমাইল জবিউল্লাহর নবী, যিনি নবীগণের নবী, সারা জাহানের নবী, কুল কায়নাতের নবী, যিনি জান্নাতের মালিক, হাউজে কাউসারের মালিক, মাকামে মাহমুদের মালিক। ওরে আমার বাবারা, যার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাবে না, কিয়ামতের ময়দানে যার লিবাউল হামদের পতাকা তলে আদম সফিউল্লাহ সে জায়গা নেবে, মুসা কালিমুল্লাহ সে জায়গা নেবে, ঈসা রুহুল্লাহ সে জায়গা নেবে, ইব্রাহিম খলিলুল্লাহ সে জায়গা নেবে, শীষ আলাইহিস সালামের সে জায়গা নেবে। যার দামান ছাড়া কোনো নবী বাঁচতে পারবে না, তার দামান ছাড়া কোনো উম্মত বাঁচতে পারবে না। তাহলে ওই নবীর শানে বেয়াদবি করলে মাত্র 70 বছর 100 বছর হায়াত বেঁচে থাকবে, ঠিক থাকবে, এটা আপনি ভাবলেন কিভাবে? নবীর সাথে বেয়াদবি করা মাত্রই সমস্ত আমল এক পলকে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুই হাত তুলে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার নিশ্চয় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কথা বলেন ঠিক ঠিক না? 70 বছর হায়াত পেয়ে আমল করো আর নবীকে বলে আমার মতো। 70 বছর হায়াত পেয়ে আমল করে বলছে নবী তো একজন সাধারণ মানুষ, মাটির মানুষ। 70 বছর হায়াত পেয়ে আমল করে বলছে নবী তো মরে গেছে। নবী মরে নাই, গাদার গাদা, তোমার আব্বার আব্বা তুমি মরে গেছো। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার যুবক ভাইরা, স্পষ্ট আকীদা হৃদয়ে ধারণ করতে হবে। একটা জবানও বন্ধ রাখতে পারবেন না। উচ্চ আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে আমার নবীর পক্ষে কথা বলবেন, চিৎকার করে বলেন আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আসি কি আসে না? হাত উঠাচ্ছেন না অনেকে, হাত দিয়েছে কার জন্য? আমি কি বলছি আমার জন্য হাত তুলেন?
কার জন্য তোলা বলছি? নবীর জন্য বলছি। আরে নবী নবী করলেই আল্লাহ করা হয়, নবী সন্তুষ্ট হলেই আল্লাহ সন্তুষ্ট, নবী রাজি হলেই আল্লাহ রাজি, নবী নারাজ হলে আল্লাহ নারাজ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন সূরাতুল আহজাবের মধ্যে বলে দেয়, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে ওই ব্যক্তির জন্য ইহকালে এবং পরকালে দোজাহানে অভিশাপ রয়েছে। অভিশাপপ্রাপ্ত বান্দা কখনো জান্নাতে যাবে না। অর্থ কি দাঁড়ালো? নবীর গোস্তাকরা কোনোদিন জান্নাতে যাবে না। কষ্ট হয়। আর একটু সামনে চলে যাই। মাই গল্পটা আছে না, চলে গেছে না ঘুমাইছে? মাইক দাবে লোড নিচ্ছে, আমার লোডই নিচ্ছে। একটা মাহফিল করে আসছে এখানে, বুঝছেন? এটাই ওখানে প্রায় 2 ঘন্টা বাস করছি। এখানে ভাবছেন যে 1 ঘন্টা কথা বলে চলে যাব। তাহলে 9.5 লক্ষ বছরের ইবাদত আদম সফিউল্লাহর সাথে গোস্তাকি করার কারণে শয়তানের নষ্ট। কথা কয় না? তাহলে আদম সফিউল্লাহ হইতো না যদি আমার নবী না হইতো। তাহলে আমার নবীর সাথে যারা বেয়াদবি করে আমল ঠিক থাকবে এটা ভাবলো কিভাবে? কি ভাইজান, ঠিক না? চলেন তাহলে এখন সাহাবী রাসূল কি বলেন এনার দিকে একটু যাই। যাবনি? কথা কয় না? যাবনি? আমার যুবক ভাইরা, আমরা নামাজের প্রতি বড়াই করি, আমরা রোজার প্রতি বড়াই করি, গর্ব করি, কিন্তু সাহাবী রাসূলের কদমে আমরা কুরবান যাই। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মায়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন আজমত দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন। ওই সম্মান সাহাবে کرام কিভাবে মান্য করেছেন, কিভাবে আনুগত্য করেছেন, সাহাবী রাসূলের জীবনী আপনাকে আমাকে সকলকে দেখার দরকার আছে কি আছে না? আল্লাহ রাসূল বলেন ক্বালা মানা আলাইহি ওয়া আসহাবি। আমার নবী বলে দেয় আমার এবং আমার সাহাবীর যারা অনুসরণ অনুকরণ করবে তারাই হবে জান্নাতি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, তাহলে আমরা যদি জান্নাতি হতে চাই আমাদের মধ্যে 2 জনের অনুসরণ থাকবে। 1 নম্বরে নবীজির অনুসরণ থাকতে হবে, 2 নম্বরে সাহাবী রাসূলের অনুসরণ থাকতে হবে। সাহাবী রাসূলুল্লাহ আমার নবীর কদমে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, কিয়ামত কখন কায়েম হবে? কিয়ামত কখন কায়েম হবে ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন, রে সাহাবীরে, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন? কি জোগাড় করেছো বলো, কি রেডি করেছো বলো? সাহাবী রাসূল বললেন, লা সালাত, আমার নামাজ নাই, লা সাদাকা, আমার দান সাদাকা নাই। ও সাহাবীরে, কি আছে বলো বলো। নবী গো, আমার কাছে 2টা জিনিস আছে, একটা হলো আল্লাহ পাকের ভালোবাসা, আর একটা হলো প্রিয় নবীর ভালোবাসা। এই 2 ভালোবাসা ছাড়া আমার কাছে কিছুই নাই। আমার নবী বললেন, সাহাবীরে, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। একটু গভীর মনোযোগের কানে লাগান। সাহাবী রাসূলের নামাজের কাছে আমাদের নামাজ তুচ্ছ, সাহাবী রাসূলের রোজার কাছে আমাদের রোজা তুচ্ছ, সাহাবী রাসূলের যাকাতের কাছে আমাদের যাকাত তুচ্ছ। আমার নবী, আমার ভাইরা, আমার নবী বলেন, সাহাবী রাসূলের মর্যাদা এইরকম, সাহাবী যদি 1 মুষ্টি জব দান করে দেয় আল্লাহর রাস্তায়, কি জব, ঠিক আছে? জব বলেন বা গম বলেন, জব আলাদা জিনিস, গম আলাদা জিনিস। আমার যুবক ভাইরা, তবে
আশপাশে আছে, জব বা গম আলাদা হলে কিন্তু কাছাকাছি, যেমন মাথার কান, বুঝেন নাই? আমার যুবক ভাইয়েরাও কাছাকাছি আছে। আমার নবী বলেন, যে সাহাবী রাসূল যদি এক মুষ্টি আল্লাহর রাস্তায় গম দান করে দেয়, জব দান করে দেয়, আর যে সাহাবী না সে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয়, তারপরেও সাহাবীর জবের দানের সমকক্ষ হবে না। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে ডাক দিয়েছেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহর নবীর সাহাবী রাসূল একবারে আদানা সাহাবী, নিম্নতম সাহাবী, একবারে কম মর্যাদা যেই সাহাবীর, ওই সাহাবী যেই ঘোড়ার উপরে আরোহণ করবে, ঘোড়ার পায়ের নিচে খুর, খুরের নিচে মাটি, ওই মাটির যে মর্যাদা আছে আমি আব্দুল কাদের জিলানীর ওই মর্যাদা না। আইরে দরবারবাসী, এগুলো তো জানার দরকার। কি জানার দরকার না? জানতে হবে, বুঝতে হবে। খাওয়াইয়া এখানে আসলেন, তারপরে খাইলেন আর বাড়ি গেলেন। অনেকে দেখলাম মসজিদে ঘুমায়, এমন ভাবে ঘুমাইছে আমাদের জায়গা নাই। চিন্তা করার দরকার, আসলে ওই বান্দা ঘুমাবা যখন এত কষ্ট করে এখানে ঘুমাচ্ছ, বাসায় ঘুমাইতা। আসার দরকার কি ছিল? এখানে কিছু না কিছু শেখার জন্য আসছো, কিছু কিছু জানার জন্য আসছো, শোনার জন্য আসছো। না শুনে, না গুনো শুনে, না জেনে তুমি ঘুমায় গেলা, খাইলা আর ঘুমায় গেলা, আবার উঠবা তবরক নেবা বাসায় চলে যাবা। লাভটা কি হলো? তার মানে একটু আপডেট ঘুম দেওয়ার জন্য তুমি আসছো, আপডেট জায়গার মধ্যে। কথা কয় না, আপডেট ঘুম দেওয়ার জন্য আসছে, আপডেট জায়গার মধ্যে। যুবক ভাইরা রে, নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবী রে, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। দরবারবাসীরা শোনেন, আগেই বললাম সাহাবী রাসূলের নামাজের কাছে আমাদের নামাজের কোনো বেল নাই, সাহাবী রাসূলের রোজার কাছে আমাদের রোজার কোনো বেল নাই, সাহাবী রাসূলের তাকওয়ার কাছে আমাদের তাকওয়ার কোনো খাওয়া নাই। আছে নেই? নাই 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 নাই, কিছুই নাই। ওরে আমার বাবারা, ওই সাহাবী রাসূল এত একবার ত্রুটি মুক্ত নামাজ পড়ার পরেও এই যেই নামাজ আমার নবীর পিছে পড়েছে, ওই নামাজের মতো কি নামাজ হয়? জোরে কোন নামাজ হয়? আরে আমার বাবারা, সাহাবী রাসূল নবীর পিছে নামাজ পড়েছেন, সাহাবী রাসূল নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছেন, সাহাবী রাসূল আমার নবীর সঙ্গে নাস্তার দস্তরখানে বসেছেন, আমার নবীর সঙ্গে মিটিং এর মধ্যে বসেছেন। তাহলে চিন্তা করার দরকার, সাহাবী রাসূল নবীর সঙ্গে ইফতার করেছেন, তাহলে ওই রকম রোজা হোক। রোজা কেমন ছিল? রোজা রাখছে, আল্লাহর নবী সামনে আছে, নামাজ পড়ছে, নবীজি সামনে আছে। এই রকম নামাজ থাকার পরেও নামাজের কথা, কিয়ামতের জন্য আমার নামাজ আছে এই কথা বলে নাই, কিয়ামতের জন্য আমার দান সাদাকা আছে এই কথা বলে নাই, কিয়ামতের জন্য আমার রোজা আছে এই কথা বলে নাই। নবী গো, কিয়ামতের জন্য আমার কাছে দুইটা জিনিস আছে ইয়া রাসূলুল্লাহ, একটা হলো আমার আল্লাহর ভালোবাসা, আর একটা আমার নবীর ভালোবাসা। তাহলে সাহাবী রাসূল নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, ইবাদত বন্দেগী এগুলো সরায় রেখে ঈমানি চেতনায় বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসা আছে। সাহাবী রাসূলের হাল যদি এটা হয়, তাহলে
তাহলে আমাদের হাল কেমন হতে হবে, আমাদের প্রেমটা কত কঠিন হতে হবে, আমাদের মহব্বতটা কত কঠিন হতে হবে। এই জন্য রে বাবা নামাজ পড়বো, নামাজ পড়বো, নামাজ আমাকে বাঁচাবে এটা বলবো না, না না, আমার নবী বাঁচাবে, আমার নবী বাঁচাবে। কেন কেন? আমার নবী ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে কথা বলার মতো কেউ থাকবে না। ঠিক কিনা বলেন? কষ্ট হয়? তাহলে যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার মায়ার নবী মদিনার জমিন থেকে আমাদের অধমদেরকে দেখার ক্ষমতা আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? নবীজির কই শান, নবীজির কি মান। আমার নবীকে মোহাব্বত ঈমান না, ঈমানের নামই হলো মোহাব্বত, মোহাব্বতের নামই হলো ঈমান। যার ঈমান আছে তার মোহাব্বত আছে, যার মোহাব্বত আছে তার ঈমান আছে। আলা লা ঈমানা লিমান লা মোহাব্বত আলাম। যেই ব্যক্তির অন্তরে নবীর ভালোবাসা নাই, ওই ব্যক্তির ঈমান নাই। যেই ব্যক্তি নিজের মা এবং বাবা মোহাব্বতের স্তরটা কেমন হতে হবে? বুখারী শরীফ মুত্তাফাকুন আলাইহির হাদিস। আমার মায়ার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে দেয়, ও আমার ঈমানদার, ও আমার সাহাবে کرام, ও আমার উম্মতরা, শোনো শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, দৌলতের চেয়ে, টাকা পয়সার চেয়ে, ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবা না। এই হাদিস বর্ণনা করেছেন। ইন দ্য মিন টাইমে ফারুক আজম ঢুকে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওরে ফারুক আজম, বলো বলো, তুমি তোমার জানকে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? এইবার ফারুক আজম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জান ব্যতীত সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, তুমি এখনো ঈমানদার হও নাই। আমার মায়ার নবীর কথা শুনে ফারুক আজম কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ঈমানদার হই নাই। নবী বললেন, না, এখন ঈমানদার হও নাই, তোমার জানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। তৎক্ষণিক আমার নবীর কদমে ফারুক আজম আরজ করলো, খোদার কসম করে বলি নবী গো, আমি এই মুহূর্তে অঙ্গীকার দিয়ে দিলাম, আমার জানের চাইতে আপনি রাসূলকে আমি বেশি ভালোবাসি। জানের চাইতে বেশি ভালোবাসি, প্রাণের চাইতে বেশি ভালোবাসি। নবীকে মুহাব্বত করতে হবে জানের চাইতে বেশি। নবী বললেন, ফারুক আজম, এখন তুমি ঈমানদার। ও আমার যুবক ভাইরা, মায়ের চাইতে নবীকে ভালোবাসবো বেশি কেন? বাবার চাইতে নবীকে ভালো কেন বাসবো? বাবার চাইতো বেশি, মায়ের চাইতো বেশি, স্ত্রী চাইতো বেশি, ধন দৌলতের চাইতো বেশি, সমস্ত মানুষের চাইতে বেশি, এমনকি জীবনের চাইতো আমার নবীকে ভালোবাসতে হবে। কি কারণে? চলেন একটা আয়াতের তরজমা ব্যাখ্যার মধ্যে চলে যাই, তাফসিরে নিয়ে যাই আপনাদেরকে। আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নিশ্চয় আমি আল্লাহ ঈমানদারের উপরে বড় ইহসান করে দিলাম আমার রাসূলকে পাঠাই দিয়ে। ওরে যুবক, একটু গভীর মনোযোগের কান লাগান। নবীর মাধ্যমে ঈমানদারগণকে ইহসান করেছেন। কাকে? কথা কয় না। আলাল মুমিনিন, মুমিনদের উপরে। মান্নাল্লাহ, আল্লাহ ইহসান করেছেন। কি দ্বারা? ইয বা'আসা ফীহিম রাসূলা, নিজের রাসূলকে আমাদের মধ্যে পাঠাই দিয়ে।
এত বড় নিয়ামত দিলেন, জান দিল, অনেক খুশি দিল, দেওয়ার পরে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে তোমার জান দ্বারা ইহসান করলাম। আমার আল্লাহ এটা বলেন তোমাদেরকে সূর্য দ্বারা ইহসান করলাম। আমার আল্লাহ এটা বলেন তোমার বাবা দ্বারা তোমাকে ইহসান করলাম। আল্লাহ এটা বলে নাই তোমার মা দ্বারা ইহসান করলাম। আল্লাহ এটা বলে নাই তোমার সন্তান সন্ততি দ্বারা আমি আল্লাহ তোমার প্রতি ইহসান করলাম। আরে করলাম তো করলাম, আমার নবীকে তোমাদের মাঝে পাঠাই দিয়ে বড় ইহসান করে দিয়েছি। এখন চলেন তাফসিরে যাই। কষ্ট হয়? হ্যাঁ কষ্ট হয়। চলবে কতক্ষণ চলবে? পিছনে বাইরে আমার মন খারাপ করছে। চলবে? কিছু নিয়ে যাবেন তো? কিছু নিয়ে যাবেন তো? বাস যদি কিছু নিয়ে না যাই আমার নবীকে নিয়ে যাব। কথা কন না কেন? নবীর নামে এত মধু, নবীর নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়া ছেড়ে দিওয়ানা, নবীর নামে এত মধু, নবীর নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়া ছেড়ে দিওয়ানা, নবীর নামে এত গো মধু, আমরা রে কই রাসে জাদু গো, নবীর নামে এত গো মধু, আমরা রে কই রাসে জাদু গো, দয়াল নামের এত মধু, মুর্শিদ নামের এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়া ছেড়ে দিওয়ানা, তোমার পা এবার আসি, করতেছি পাগলের ভেসে গো, তোমার পা এবার আসি, ঘুরতেছি পাগলের ভেসে গো, দেশে বিদেশে ঘুরে আমি, দেশে বিদেশে ঘুরে আমি, পাইতে তোমার ঠিকানা। আমার মন হইয়া ছেড়ে দিওয়ানা, নবীর নামে এত মধু, নবীর নামে মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়া ছেড়ে দিওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা রে, একটু মজা দিলাম আর কি, একটু গভীর মনোযোগের কান লাগা। আমার আল্লাহ পাক এই জায়গায় বললেন ইমানদারের উপরে বড্ড ইহসান করে দিলাম। আল্লাহ কি দ্বারা ইহসান করলাম? নবীর মাধ্যমে ইহসান করলাম, নবীকে পাঠাই দিলাম তোমাদের মাঝে। এটাই হলো আমি আল্লাহ পাকের বড় ইহসান। হায় রে যুবক,
ও মুরব্বি বাবাজিরা গো, একটু গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবী, কেন আমরা নবীকে সবার চাইতে বেশি ভালোবাসবো? চলেন একটু কিয়ামতের ময়দানে চলে যাই। কিয়ামতের ময়দানে মনে করেন আমরা আসি, এই মুহূর্তে কিয়ামতের ময়দানে আসি, আপনারা বিপক্ষে, আপনারা হাত হয়ে গেছে, আপনারা হাত আপনারা আছে, কিন্তু আপনারা পক্ষে কথা বলে না। এই হাত দ্বারা কত অপকর্ম করেছেন, ওই কথাগুলো রবের কাছে বলে দেয়। চোখ আপনার আছে, আপনার পক্ষে কথা বলে না, চোখগুলো আপনার বিরুদ্ধে আপনার কথা বলছে আল্লাহর দরবারে। কান আপনার আছে, কিন্তু কানগুলো আমার পক্ষে কথা বলে না। এই কান চলে, কান আমার আছে, মাগার আমার বিপক্ষে কথা বলে আল্লাহর দরবারে। পা আছে আমার, এই পা ঠিক আছে আমার, কিন্তু এই পাগুলো কথা বলছে আমার বিপক্ষে কথা বলছে। কথা কোন ঠিক কে ঠিক না? বোঝা গেল আমার দেহ আমার থাকলো না রে বাবা। আমার হাত আছে, আমার পক্ষে নাই। আমার কান আছে, আমার সাপোর্টে নাই। আমার চোখ আছে, আমার সাপোর্টে নাই। আমার পা আছে, আমার সাপোর্টে নাই। ওরে আমার বাবারা, ওয়াজটা বুঝে নেন, বুঝে নেন। কেন আমরা নবী নবী করি, কেন আমরা রসুল রসুল করি? নবী নবী কেন করব, রসুল রসুল কেন করব? ওরে আমার বাবারা, এইবার চলেন, একটা নেকি শর্ট হয়ে গেছে। ওই নেকিটার জন্য মায়ের কাছে দৌড় দিলাম, মা একটা নেকি আমারে দিবানি। মা বলল বাবারে আমারে শর্ট আছে, আমারে দাও। মা তারাইয়া দিল, মা আপন হলো না। বাবার কাছে গেলাম, বাবা একটা নেকি শর্ট আছে আমার, একটা নেকি দ্বারা আমার উপকার করবানি রে বাবা। বাবা বলে বাবারে তোমাকে কষ্ট করে আমি মানুষ করেছি, তোমার জন্য কত দুঃখ কষ্ট সহ্য করেছি, একটু তুমি আমার আমল দিবানি। বাবাও আলাদা হয়ে গেল। স্ত্রীর কাছে গেলাম, বিবি রে বিবি এত মোহাব্বত তোরে করতাম, দাও না দাও একটা আমল নে, শর্ট আছে আমার, একটা নেকি শর্ট আছে, দিবানি আমারে দিবানি। বিবি বলল না না আমারে শর্ট আছে, দাও। এতই যখন ভালোবাসছো, কিয়ামতের মাঠে একটু ভালোবাসা দেখাও না, তুমি একটা আমল আমারে দাও। বিবি হয়ে গেল আলাদা। ছেলের কাছে গেলাম, ছেলে ও আমার পুত্র একটা আমল শর্ট আছে আমার, দিবানি রে বাবা। এইবার পুত্র বলো আব্বাজান আমারে শর্ট আছে, আপনি দিবেন আমাকে। এইবার চলে গেলাম মেয়ের কাছে, মেয়েকে বললাম, মেয়ে বলল বাবা আমারে দাও। বন্ধুর কাছে গেলাম, বন্ধু বলো আমারে দাও। ওরে আমার বন্ধুরি কেউ নাই না, নিজেকে বাঁচানোর জন্য আদম সফিউল্লাহর কাছে দৌড় দিলাম। আদম সফিউল্লাহ গো, আপনি তো আমাদের আদি পিতা, আমরা আপনার সন্তান, দয়া করে আমারে আজকে বাঁচাবেন নেই। আদম সফিউল্লাহ বলে আমি গন্ধম খেয়েছিলাম, ওই টেনশনে আছি। ইজহাবু ইলা গায়রি, আমি কিছুই করতে পারবো না, তোমরা অন্য জনের কাছে চলে যাও। চলে আসলাম ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো আমাদের জাতির পিতা, আমরা আপনার জাতির সন্তান। বাবারে একটা আমল শর্ট আছে, কিংবা আমাদের সাফা আজকে করবেন নি বাবা। ইব্রাহিম খলিলুল্লাহ বলো ইজহাবু ইলা গায়রি, ইজহাবু ইলা গায়রি, তোমরা অন্য জনের কাছে চলে যাও, চলে যাও, চলে যাও, আমি কিছুই করতে পারবো না। চলে আসলাম মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহকে বললাম, নবী মুসা কালিমুল্লাহ আপনি আমাদের কিছু করবেন নি। মুসা কালিমুল্লাহ বলল ইজহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও, আমি কিছুই করতে পারতাম না। চলে আসলাম ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বরের কাছে এসে বললাম আপনি আমাদের কিছু করবেন নি। আদম নবীর কাছে গেলাম, তারাইয়া দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম, তারাইয়া দিয়েছে। ইসমাইল জবিউল্লাহর কাছে গেলাম, তারাইয়া দিয়েছে। মুসা কালিমুল্লাহর কাছে গেলাম, তারাইয়া দিয়েছে। এইবার আপনি কিছু করবেন নি। এবার ঈসা রুহুল্লাহ বলে আমি কিছু করতে পারবো না, তবে একটা ঠিকানা বাতাই দিতে পারবো, একটা জায়গা দেখাই দিতে পারবো। ওরে যাও রে যাও, যাও যাও, দেরি করো না, করো না, তোমরা সবাই রহমাতাল লিল আলামিন নবীর দরবারে চলে যাও। হায় রে যুবক, একটু
গভীর মনোযোগের কান লাগান। এইবার ঈসা রুহুল্লাহ যেই মাত্র আমার নবীর কথা বলবে, উম্মতের সবার মাথা ঘুরে যাবে, নবীর শরম চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাঁচান গো নবী, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। আমরা সবাই দূর দেব, আমার নবীর কাছে চলে যাব। আমার নবী সিজদা মোবারকে জিবরিল আমিন আসবে, এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা মোবারকে আছেন, আপনার উম্মত পেরেশান হয়ে গেছে নবী গো। আপনার উম্মতের হাত আপনার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার উম্মতের চোখ আপনার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেয়। আপনার উম্মতরা তার বাবার কাছে যায়, বাবা তারাইয়া দেয়, সবার কাছে গিয়েছে, সবাই তারাইয়া দিয়েছে। অবশেষে আপনার উম্মত আদম সফিউল্লাহর কাছে গিয়েছে, আদম সফিউল্লাহ তারাই দিয়েছে। সমস্ত নবীগুলোর কাছে গেছে গো নবী, সবাই তারাইয়া দিছে। নবী গো, আপনি ছাড়া তাদের আর কেউ নাই, উঠুন। এইবার আমার মায়ার নবী সিজদা মোবারক তুলবে, তোলার পরে দু চোখের পানি ছেড়ে দিয়ে দুখানা হাত মোবারক বাড়িয়ে দিবেন। আমার নবী বলে আনালাহা আনালাহা আনালাহা। উম্মতরা রে, আমি ইব্রাহিম খলিলুল্লাহর মতো না, আমি ইসমাইল জবিউল্লাহর মতো না, আমি ঈসা রুহুল্লাহর মতো না, আমি মুসা কালিমুল্লাহর মতো না, আমি আদম সফিউল্লাহর মতো না, আমি অন্য কোন নবী রাসূলের মতো না। ও আমার উম্মতেরা, আসো আসো, আমি তোমাদেরকে শাফাআত করে আজকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য রে যুবক, আমার নবী কোন নবীর মতো না, আমার নবী বাবার মতো না, আমার নবী মন্ত্রীর মতো না, আমার নবী রাষ্ট্রপতির মতো না, আমার নবী কোন আলেমের মতো না। আমার নবী শুধু নবীর মতো, নবীর মতো কোন মাখলুক নাই, নবীর মতো কোন বাশার নাই, নবীর মতো কোন মানুষ নাই। যারা বলবে নবী আমাদের মতো, আসলে এই ব্যক্তিগুলো মানুষ রূপে মুনাফিক, দুশমনের রাসূল, ইবলিস, শয়তান। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তিগুলোই হলো বর্তমান সমাজের আবু জাহেল, ওই ব্যক্তিগুলো হলো বর্তমান সমাজের ইয়াজিদ, ওই ব্যক্তিগুলো হলো বর্তমান সময়ের আপনার উতবা, সাইবা, মুগীরা। কথা বলেন ঠিক কে ঠিক না? কষ্ট হয়। ঘুরি দেখেন তো কটা বাজছে। 1 ঘন্টা পার হয়ে গেছে। 1 ঘন্টা পার হয়ে গেছে। টের পাইছেন? কথা কয় না। টের পাইছেন? 1 ঘন্টা যে গেল, টের পাইছেন? এতক্ষণ তো এরকম শুরু করে দিচ্ছেন। কেমন লাগে? ডান পা বাম পা তুলে নেটা ওটা। এখন কি? এখন কি? এইটাই নবীর প্রেমের কথা। নবীর প্রেমিকদেরকে ভালো লাগবে। বিন যখন সাপের কাছে বসবে, তখনই সাপ নাচবে। কতক্ষণ ঠিক কিনা? বিন গরুর সামনে নাচালে বাজালে কাজ হবে না। কথা বলে ঠিক কিনা? তা আশিকের রাসূলের কথা মুস্তাকের রাসূলের কাছে বলে, ওদের কানে যাবে না, ওদেরকে ভালো লাগবে না। আর যারা আশিকের রাসূল যারা, নবীর প্রেমিক যারা, নবীকে মান্যওয়ালা যারা, তাদের কাছে আমার নবীর প্রেমের কথা জীবনের চেয়ে বেশি স্বাদ লাগবে। কথা বলেন ঠিক ঠিক না? মুস্তাকের রাসূলকে এগুলো ভালো লাগবে না, আশিক রাসূলকেই ভালো লাগবে। এই জন্য আশিক রাসূল হওয়ার জন্য ওলি আল্লাহর দরকার আছে কি আছে না? দরকার আছে কি আছে না? তাহলে আমার নবীকে সাধারণ মানুষ, কতক্ষণ আমার নবীকে সাধারণ মানুষ?
এখন বলবেন, আমি এখন প্রশ্ন করি, আপনার উত্তর দিবেন। নবী যদি সাধারণ না হয়, নবী তো বিয়ে শাদী করেছে, আমরা তো বিয়ে শাদী করেছি। নবী তো সংসার করেছেন, আমরাও তো সংসার করতেছি। নবী খেয়েছেন, আমরাও তো খাচ্ছি। নবী ঘুমিয়েছেন, আমরাও তো ঘুমাচ্ছি। নবীর শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হয়েছে, আমাদের শরীর থেকে রক্ত বের হয়। তাহলে তো আমাদের মতোই, আমাদের মতোই। মনে রাখবেন, আমার নবী সংসার করেছেন আপনাকে সাংসারিক শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী বিয়ে করেছেন আপনাকে বিবাহের বন্ধনে আবদ্ধ সুন্নাত হওয়ার জন্য। আমার নবী সংসার করেছেন সংসার কিভাবে পরিচালনা করতে হয় আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী যে রক্ত মোবারক আছে, যাতে যেন আল্লাহর পুত্র কোন ব্যক্তি আমার নবীকে বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এখন চল, আমাদের রক্ত নবীজির রক্ত মোবারক এক এক। এখন আমার দিকে দেখ, ভালো করে শোনেন, রাগ করেন না বাবা। আমার যুবক ভাইরা, আমার নবীজি উহুদ যুদ্ধের ময়দানে নবীজির দান মোবারক শাহাদাত বরণ করেন। রক্ত খনন হয়, রক্তগুলো আমার মায়ের নবীজির গাল মোবারক থেকে, ঠোঁট মোবারক থেকে বের হয়ে থুতনি মোবারক পর্যন্ত আসলো। সাহাবী রাসূল দূর দিয়ে নবীর কদমে যান। আমার নবীজির ঠোঁট মোবারক থেকে রক্ত মোবারক গুলো সাহাবী রাসূল জিহ্বা লাগিয়ে চেটে 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 পান করতেছিলেন। নবী আমার বলেন, সাহাবী রে, হাত দ্বারা কোনো পরিষ্কার করো না, বলো বলো। সাহাবী বলে, নবী গো, ও মায়ের নবীজি, হাত দ্বারা করলে হয়তো ব্যথা পাবেন, নতুবা হাত থেকে আমার রক্ত মোবারক ঝরে মাটিতে পড়তে পারে গো নবী। নবী গো, আপনার রক্ত মোবারক যদি মাটিতে পড়ে যায়, কারো যদি কদম লাগে যায়, আমি সাহাবী কষ্ট সহ্য করতে পারবো না। আমার নবীজি দিয়ে বললেন, সাহাবীরা, তাহলে তুমি পরিষ্কার করে কোথায় ফেলছো, বলো বলো। নবী গো, এমন এক জায়গায় রেখে দিচ্ছি, এমন এক জায়গায় রেখে দিচ্ছি, কেউ কখনো পা দিতে পারবে না, কেউ কখনো বেয়াদবি করতে পারবে না। নবী, ও মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই রক্ত মোবারক গুলো চেটে 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 পান করতেছি। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, শুনে রাখো, শুনে রাখো, যেই শরীরের মধ্যে আমি রাসূলের রক্ত মোবারক গিয়েছে, ওই শরীর থেকে জাহান্নামের আগুনটা হারাম হয়ে গিয়েছে। আপনার আমার রক্ত বের হলে হয়ে যায় নাপাক। নোট করবেন, আপনার আমার রক্ত বের হয়ে গেলে, শরীর থেকে বের হয়ে গেলে হয়ে যায় নাপাক। নাপাক যা নাপাক জিনিস ধরে নামাজ পড়লে নামাজ হবে না। যা কাপড়ে লাগলে কাপড় পরিধান করে নামাজ পড়লে হবে না, পরিষ্কার করতে হবে, ওই রক্তগুলোকে পরিষ্কার করতে হবে। আপনার রক্ত যদি আপনি পান করেন, মনে রাখবেন, মনে রাখবেন, আপনি নাপাক পান করতেছেন, নাপাক পান করতেছেন। নাপাক জিনিস পান করলে কলব ময়লা হয়ে যায়। আপনার আমার রক্ত পান করলে কলব ময়লা হয়। নবীর রক্ত পান করলে জান্নাতি হওয়া যায়। তো বোঝা গেল আপনার রক্ত আমার নবীর রক্ত এক নয়, এক নয়, এক নয়। ঠিক না? নবী আমার নূর না মাটি?